সামনে রয়েছে টি20 বিশ্বকাপ এবং তারপরেই 2027 সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। আর তার ঠিক আগেই রীতিমতো 2027 বিশ্বকাপকে মাথায় রেখেই যে ভারতীয় ক্রিকেট দল তাদের দল গোছানোর প্রক্রিয়া শুরু করেছে তা কিন্তু পরিষ্কার, এবং যার ফলে এই নিউজিল্যান্ড সিরিজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে নিউজিল্যান্ড খেলতে আসছে এবং যেই সিরিজের দলও কিন্তু রীতিমতো গঠন করা হয়ে গেছে। যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হচ্ছে দুই প্রধান স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা, তাদের ভূমিকা কী হবে। এবং যদি আমরা দেখি বিশেষ করে 2023 সালের যে ওয়ানডে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে দুজনেই সফল ছিলেন। বিরাট কোহলি তো সর্বোচ্চ রান করেন, রোহিত শর্মাও দুর্দান্ত পারফরমেন্স করেন এবং অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। এরপরে কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রথম ম্যাচ তারা কিন্তু যে খেলেন সেটা কিন্তু তাকে কিন্তু অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং যার ফলে রীতিমতো এই অধিনায়ক পদ থেকে অধিনায়ক করা হচ্ছে শুভমান গিলকে। অর্থাৎ বিসিসিআই চাইছে 2027 ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখেই দল গোছাতে। অর্থাৎ যেহেতু রোহিত শর্মা এবং বিরাট কোহলির বয়স হয়েছে, সুতরাং বয়সজনিত কারণে তারা যদি কোথাও ফর্ম হারিয়ে ফেলেন, আর ঠিক সেই কারণেই অধিনায়ক খোঁজার কিন্তু প্রক্রিয়া শুরু করেছে। আর সেই কারণেই শুভমান গিলকে অধিনায়ক করেছে। এবং শুভমান গিল বোর্ডের আস্থার ওপর কি রাখতে পারবেন, কারণ তার কিন্তু শুধুমাত্র অধিনায়ক থাকলে হবে না, দলকে জেতালে হবে না, নিজের পারফরমেন্সটাও প্রয়োজন। এবং যদি আমরা দেখি বিগত দিনে শুভমান গিলের অধিনায়কত্বে যে ভারত অস্ট্রেলিয়া সিরিজ খেলেছে, যে সিরিজে ভারত জয় পেয়েছে, এবং দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে ওয়ানডে সিরিজ যেখানেও ভারত কিন্তু জয় পেয়েছে, কিন্তু দুই সিরিজেই কিন্তু জয়ের প্রধান কারিগর ছিলেন এই দুই স্তম্ভ। অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন রোহিত শর্মা এবং আফ্রিকা সিরিজে ছিলেন বিরাট কোহলি। ফলে 2027 বিশ্বকাপকে মাথায় রেখে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়ের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং ইতিমধ্যে যে প্র্যাকটিস চলছে সেই প্র্যাকটিসেও কিন্তু দুজন যথেষ্ট ব্যাটিংয়ে গা ঘামাচ্ছেন, এবং আগামীকাল থেকে কিন্তু শুরু হতে চলছে ভারত এবং নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ। কী বলবেন?